إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যেই সমস্ত লোকেরা আমি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, আমি মহান আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহকে না দেখা আমার কুদরতিন পায়ে সাজদায় লুটাইয়া পড়ছে, আমার ওই সমস্ত বান্দা বান্দি কোনোদিন ক্ষতিগ্রস্ত না। আর যেই সমস্ত বান্দা বান্দি আমল সালেহ করে, সৎ কাজ করে, যেই সমস্ত বান্দা বান্দি নিজে হকের উপর অটল থাকে, এমনকি বান্দা বান্দিকে হক নামক দৌলতটা আদায় করার জন্য আদেশ করে, সবর নামক দৌলত আদায় করার আদেশ করে, এই তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন সময়ের প্রতি ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট রূপে বান্দা বান্দিকে জানাই দিয়েছে। এরপরের অংশে দেখেন আল্লাহ কি বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বরে তিন শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলছে। তৃতীয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ বলেন, ও বান্দা ও বান্দি, তোমরা নিজেও হক নামক দৌলত আদায় করো, হক নামক দৌলত পালন করো, সবর নামক দৌলত আদায় করো, সবর নামক দৌলত পালন করো। এই দুইটা বিষয়ে তোমরা আমল করো রে, আর অন্য অন্য বান্দা বান্দিকে এই দুইটা দৌলত আদায় করার জন্য আদেশ করো। এটা হলো তৃতীয় নম্বর আদেশ আল্লাহ তাআলা করছে। নিশ্চয়ই এই তিন শ্রেণীর লোক কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই সূরার তাফসিরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসির কিতাবের মধ্যে স্পষ্টভাবে এখানে হাদিস তুলে ধরছে এই সূরার তাফসিরটা বুঝাইতে গিয়ে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, হযরত আমর ইবনুল জাব, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নবীজি নবুয়ত প্রাপ্তির পর যখন নবীজি নবুয়ত লাভ করেছেন, এর পরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন মুসাইলামাতুল কাযযাবের দেখা হয়েছে, মুসাইলামাতুল কাযযাব নামক এই লোকের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, এবার মুসাইলামাতুল কাযযাব আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আরে আমর, তোমাদের বন্ধুর উপর আমি শুনেছি নাকি একখানা কমপ্লিট সূরা অবতীর্ণ হয়েছে, একখানা সূরা নাকি নাজিল হয়েছে, আমি মুসাইলামাতুল কাযযাব শুনেছি, এটা কি সত্য? এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাবকে ডাক দিয়া বলে, আরে মুসাইলামাতুল কাযযাব, তুমি যা শুনেছো সব সত্যি শুনেছো। এবার মুসাইলামাতুল কাযযাব আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আরে আমর, এমন কি সূরা নাজিল হয়েছে তোমাদের বন্ধুর উপর, এমন কি সূরা অবতীর্ণ হয়েছে তোমাদের হাবিবের প্রতি আমি একটু জানতে চাই। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সূরাতুল আসর অবতীর্ণ হয়েছে, সূরাতুল আসর নাজিল হয়েছে। এইভাবে সূরাতুল আসর তিলাওয়াত করে করে শোনাচ্ছেন। এবার মুসাইলামাতুল কাযযাব আমর ইবনুল আসকে ডাক দিয়া বলে, আরে আমর ইবনুল আস, তুমি শুনে রাখো রে, আর তুমি জেনে রাখো, মানুষকে জানাইয়া দিও, আমি মুসাইলামাতুল কাযযাবের উপরেও এই মুহূর্তে একখানা কমপ্লিট সূরা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে মুসাইলামাতুল কাযযাব বলতেছে
যে আমি মুসাইলামাতুল কাজ্জাবের উপরও এইভাবে একটা সূরা নাজিল হয়েছে। এবার হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবকে ডাক দিয়া বলে, আরে মুসাইলামাতুল কাজ্জাব, আমি জানতে চাই আর আমি শুনতে চাই তোমার উপর এমন কি সূরা নাজিল হয়েছে, তোমার উপর এমন কি আয়াত কারিমা অবতীর্ণ হয়েছে আমি জানতে চাই, আমাকে একটু শোনাও। এবার মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলে, ইয়া وبروا يا وبروا وإنما أنت أذنان صدر وسائرك حفر نقر। এবার মুসাইলামাতুল কাজ্জাব যখন এই ছন্দটা এই কবিতাটা যখন পরে পরে শুনাইতে লাগলেন, এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবকে ডাক দিয়া বলে, আরে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি যে একজন প্রতারক, তুমি যে একজন মিথ্যাবাদী, এটা কিন্তু আমি জানি, তুমিও আমার ব্যাপারে ভালোভাবেই জানো, তুমি যে একজন প্রতারক আর তোমাকে যে আমি মিথ্যাবাদী বলে দাবি করি, এটা কিন্তু তুমি ভালোভাবেই জানো। এবার এই ছন্দের ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে, হে উবর মানে একটা প্রাণী, যেই প্রাণীটা বিড়ালের সাদৃশ্য রাখে, দুই কানওয়ালা বিশিষ্ট একটা প্রাণী, তার বুকটাই একটু প্রশস্ত আর বাকি দেহের অংশগুলি হলো বাজে এবং নিকৃষ্ট। এই ছন্দের অর্থ হলো এটা। চিন্তা করেন, নবীজির উপর সূরাতুল আসর নাজিল হয়েছে, এটা শুনে সেও নিজ থেকে বানাউট করে একটা ছন্দ, একটা কবিতা হযরতে এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমার উপরও এই মুহূর্তে একখানা সূরা নাজিল হয়েছে, নাউযুবিল্লাহ। এবার মক্কা নগরের কাফের মুশরিকরা তারা যখন এই ছন্দের কথা শুনলেন, এই কবিতার কথা শুনলেন, তারা অর্থের দিকে খেয়াল করলেন, কারণ মক্কা নগরের লিডাররা, মক্কা নগরের সর্দাররা, কাফের মুশরিকেরা তারা আরবি অর্থ বলতো এবং এগুলির ব্যাখ্যাও করত, তারা এই বিষয়ে জানতো, আরবির অক্ষরগুলির তারা অর্থগুলি ভালোভাবে উঠাইতে পারত। এবার এইভাবে কাফের মুশরিকদের কানে যখন এই খবর চলে গেছে, এবার কাফের মুশরিকেরা মুসাইলামাতুল কাজ্জাবকে ডাক দিয়া বলে, আরে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি একজন প্রতারক, তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন বাটপার, কারণ আমরা যা শুনেছি রে, তুমি যা কবিতা লিখছো এবং যেই কবিতা আবৃত্ত করেছ এবং যেই কবিতা তুমি প্রসার করতেছো, এই কবিতার অর্থ অনেক বাজে এবং অনেক নিকৃষ্ট। এইভাবে মুসাইলামাতুল কাজ্জাবকে তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন এবং মুসাইলামাতুল কাজ্জাবকে তারা বাটপার সিটার বলতে লাগলেন যে তুমি সাধারণ একটা মানুষ না, তুমি নিজ থেকে একটা কবিতা তুমি বানাউট করছো, তুমি আবার বলতেছো যে মুহাম্মদের উপর যেইভাবে সূরা নাজিল হয়েছে তোমার উপর ঠিক তেমনিভাবে সূরা নাজিল হয়ে গেছে। কারণ মুহাম্মদের যে সূরার অর্থ, এই অর্থের সঙ্গে মুসাইলামাতুল কাজ্জাবের এই কবিতার অর্থ মিলে না। এই জন্য মক্কা নগরের কাফির মুশরিকরা তারা এটা কিনে খুব ঠাট্টা বিদ্রুপ করেছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বান্দা বান্দিকে জানায় দিয়েছে। প্রথম নম্বর অংশে আল্লাহ বলেন, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম কে বলতেছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নিশ্চয়ই মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত না যেই সমস্ত লোকেরা আমি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, যেই সমস্ত লোকেরা তারা একে অপরকে দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, সততার দাওয়াত দেয় এবং নিজে ধৈর্য ধারণ করে, অপরকে ধৈর্য ধারণ করার কথা বলে, এবং যারা আমলে সলেহ করে, অর্থাৎ সৎ কাজ নিজে করে এবং অপরজনকে করার জন্য আদেশ করে, ওই সমস্ত লোকেরা কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকতে পারে না।
হাসরের ময়দানে এমন একটা মুহূর্ত হবে, ও বান্দা ও বান্দি, ভালোভাবে শুনে রাখো, ভালোভাবে জেনে রাখো, যেই সময়ের হিসাব যখন না দিতে পারবো, তখন একটা মুহূর্ত সামনে বাড়ার কোনো ক্ষমতা থাকবে না, এমন একটা পরিস্থিতি হবে। এই সময় পায়া আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ইবাদত করতে হবে এবং ভালো কাজ করার মধ্যে এই সময়টাকে পার করতে হবে, এই সময়টাকে কাটাইতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। এই সময়টাকে অবৈধ কাজে ব্যবহার করা যাবে না, খারাপ পথে ব্যয় করা যাবে না। এই সময়ের হিসাব মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা বান্দির কাছ থেকে নেবে। এই সময়ের হিসাবও একদিন নেওয়া হবে। এই সময় বান্দা কোন লাইনে কোন পথে বান্দা বান্দি ব্যয় করতেছে। মুহতারাম হাজিরিন, এই সময়ের হিসাব আমাদেরকে একদিন খুব ভালোভাবে দিতে হবে। এই জন্য প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। সময়কে যদি মূল্যায়ন দিতে পারি, সময় আমাদেরকে মূল্যায়ন করবে। এই জন্য সময়কে বেশি বেশি করে আমাদেরকে কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক এনায়েত করুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا فلنادي الله فلنادي গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দিও। বান্দা সে বন্দেগি না শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে এই অপরাধীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিচি তোমায় মানিয়া, রহমান রহিম নামে আল্লাহ নিচি তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে আগুন জ্বালাইবা, কেমন করে আমাদেরকে আগুন জ্বালাইবা। অদয়ময় আল্লাহ গভীর রজনীতে নজরুলের রহমতের সঙ্গ আয় আল্লাহ তোমার কিছু খাস মায়া বান্দাদেরকে নিয়া, আয় আল্লাহ যুবক ভাইদেরকে নিয়া তোমার শাহেনশার শাহী দরবারে দুখানা খালি হাত উত্তোলন করে দিছি গো আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা হাত উঠাইছে জানি না কে, না জানে কোন উদ্দেশ্য মাকসাদ নিয়ে হাত উঠাইছে গো আল্লাহ। অদয়াময় আল্লাহ দয়া করে প্রত্যেকের দিলের নেক আসনা বাসনাগুলিকে আপনি পুরা করে দিন। অদয়াময় আল্লাহ এগারে যারা হাত উঠাইছে গো আল্লাহ, জানি না কার জন্য দুঃখিনী মা নাই গো আল্লাহ, কার না জানে দরদি আব্বা দুনিয়াতে নাই গো আল্লাহ। দয়া করে প্রত্যেকটা মা বাবার কোমরগুলিকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। অদয়াময় মালিক এখানে যারা হাত উঠাইছে এমন সন্তান আছে যেই সন্তানগুলি নিজের হাত দ্বারা আপন মাকে কবরস্থ করছে ও আল্লাহ। এখানে এমন সন্তান আছে যেই সন্তান নিজের হাত দ্বারা আপন বাবাকে কবরে দাফন করছে গো আল্লাহ। অদয়ময় মালিক
দয়া করে আমাদের প্রত্যেকটা মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরো বানায়া দে। অদয়ময় আল্লাহ, মারা সন্তানকে নিয়া, বাবারা সন্তানদেরকে নিয়ে হাত উঠাইছি গো আল্লাহ। অদয়ময় মালিক, এই সন্তানগুলির হাতকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ। দয়া করে এই সন্তানগুলির নেক আশা বাসনাগুলিকে পুরা করে দে। অদয়ময় আল্লাহ, এখানে যেই সন্তানগুলির মা নাই, বাবা নাই, আয় আল্লাহ, এই সন্তানগুলিরকে মনে চায় না মাকে মা বইলা একটা বার ডাক দিতে গো আল্লাহ। এই সন্তানগুলিরকে মনে চায় না বাবাকে বাবা বইলা একটা বার ডাক দিতে গো আল্লাহ। অদয়ময় আল্লাহ, ছোটবেলা আমরা দেখতাম আমাদের মা বাবা আমাদেরকে অনেক মহাব্বত করতো, অনেক ভালোবাসত। অদয়ময় আল্লাহ, মা বাবা একটা জিনিস না খাইয়া সন্তানকে দিতে গো আল্লাহ। এই মা বাবাগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। এখানে যেই সন্তানগুলি হাত উঠাইছে, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবার হায়াতকে আপনি দারাজ করে দিন। অদয়ময় মালিক, এখানে যারা হাত উঠাইছে, আয় আল্লাহ, প্রত্যেকটা বান্দা বান্দি জীবনের গুনাহগুলিকে আপনি মাফ করে দে। অদয়ময় আল্লাহ, আপনি যদি মাফের ঘোষণা না দেন গো, দুনিয়ার কার দরবারে মাফের জন্য যাব গো আল্লাহ? দুনিয়ার সকল বান্দা বান্দির দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আপনি মহান আল্লাহর রহমতের দরওয়াজা খোলা থাকে গো আল্লাহ। অদয়ময় মালিক, দয়া করে আমাদেরকে তাড়াইয়া দিবেন না। আপনি এই মজলিসের প্রত্যেকটা বান্দাকে আপনি মাফের ঘোষণা দিয়ে দিন। পিছা মেচে কাটাইলাম জিন্দগি, মেচা মেচে কাটাইলাম জিন্দগি, সময় মতো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি। আয় আল্লাহ, দয়া করে এই মজলিসের প্রত্যেকটা বান্দা বান্দিকে আপনি মাফ করে দেন। অদয়ময় আল্লাহ, এখানে যারা হাত উঠাইছে আল্লাহ, এমনও বান্দা বান্দি আছে আয় আল্লাহ জীবনে অনেক পাপ করেছে, অনেক অন্যায় করেছে। অদয়ময় আল্লাহ, আমাদের জীবনের শিরকি বেদাতি গোপনে প্রকাশ্যে হার কিসিমের গুনাহ হইতে আপনার দরবারে মাফি চাইতেছি গো আল্লাহ। দয়া করে প্রত্যেক প্রকারের গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। অদয়ময় আল্লাহ, যেই দিন আমাদের মৃত্যু ডাক এসে যাবে গো আল্লাহ, যেই দিন আমাদের দরবারে আজরাইলকে পাঠাইয়া দিবা গো আল্লাহ, যার মাথা আসমানে দুটি পা জমিনে কালো কুরসি রূপ নিয়ে আমাদের সামনে দাঁড়াইয়া যাবে, সেই সময় আপনার বন্ধুর চেহারাটা দেখাইয়া দেখাইয়া, আপনার আবিবের চেহারাটা দেখাইয়া দেখাইয়া, আপনার আবিবের মধু মাখা কালিমা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের বর্তমান সময়ের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে আজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি নুরআনি কোরআনি বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মোহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা সূরা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত সূরার আলোচ্য বিষয়টাকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাটি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই সূরাটি খুব ফজিলতপূর্ণ, খুব নামি দামি একটি সূরা, আমাদের খুবই পরিচিত সূরাতুল আসর। এই সূরাতুল আসরের অনেক ফজিলত রয়েছে হাদিস শরীফের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা সম্পর্কে অনেক ফজিলত বলেছেন। মুহতারাম হাজরিন, আসর এই শব্দের কয়েকটি ব্যাখ্যা রয়েছে। আসর বলতে স্বাভাবিকভাবে সময়কেও বোঝানো হয়ে থাকে, আবার আসর বলতে আসরের সময় বা আসরের নামাজের আগ মুহূর্তকে বলা হয়। এই দুই একটি আসর সময়ের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে।
মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমার এই তিলাওয়াতকৃত সূরার ভিতরে কি বলে আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র এই সূরার ভিতরে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আল্লাহ তাআলা সময়ের প্রতি কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছে, নিশ্চয়ই মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে।